মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশ্বনবী। ওনার ফজিলতের কথা আপনারা ইতিপূর্বে শুনেছেন। তিনি হাদিসের মধ্যে বলেছেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম ওয়া বাশারাতু ঈসা ইবনে মরিয়ম ওয়া রুইয়া উম্মি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বলেছেন, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। আর এই যে দোয়াটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, এই আয়াতটা আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন থেকে 4000 বছর আগে পৃথিবীতে এসেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে অধিকাংশ আম্বিয়া কেরাম বনি ইসরাইল বংশের। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিনে বসবাস করতেন। সম্ভবত এই আলোচনা ফিলিস্তিনের প্রসঙ্গবোধ শুনছেন, আমি শুনতে পারি নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছিলেন ইরাক দেশে। বর্তমান পৃথিবীতে যে দেশটাকে ইরাক বলা হয়, সেখানে জন্মগ্রহণ করেছিলেন। প্রতিকূল পরিবেশের কারণে সেখান থেকে হিজরত করে তিনি চলে গিয়েছিলেন ফিলিস্তিন। যে ফিলিস্তিন এখন আক্রান্ত, হাজার হাজার মানুষ শহীদ হইতেছে প্রতিদিন, প্রতিনিয়ত, সবসময়। এবং এই ফিলিস্তিনেই ছিলেন অসংখ্য আম্বিয়া কেরামের অবস্থান। আর এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে হলো অসংখ্য আম্বিয়া কেরামের কবর। ওয়া বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। অন্য আয়াতে আল্লাহ বলেছেন যে আমি বাইতুল মুকাদ্দাসের চতুষ্পার্শ্বকে বরকতময় করে দিয়েছি। বরকতময়ের এক অর্থ হলো যে অসংখ্য আম্বিয়া কেরাম তার চতুষ্পার্শ্বে তারা সমাধিস্থ হয়েছে। ওই ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনে বসবাস করতেছিলেন। বৃদ্ধ বয়সে একটা সন্তান জন্মগ্রহণ করেছে, বড় সন্তান, নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম, যেটা আপনারা জানেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করার কিছুদিন পরেই আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ও ইব্রাহিম, তুমি তোমার সন্তানের মা সহ এই ফিলিস্তিন থেকে আমি যেখানে বলবো সেখানে রেখে আসো, তুমি রওনা হয়ে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দোয়া করে সন্তানটা আনছেন। রব্বি হাবলি মিনাস সালিহিন। ইরাক থেকে যখন ফিলিস্তিনের দিকে যাচ্ছিলেন, তখন তিনি দোয়া করতেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও রব্বুল আলামিন, আমার বয়স 100-র কাছাকাছি হয়ে গিয়েছে, কোনো সন্তান নাই, তাই তুমি মেহেরবানি করে একটা নেক সন্তান আমাকে দান করো। আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিলেন, যাও তোমাকে সন্তান দেওয়ার সুসংবাদ দিলাম। ওয়াবাশশারনাহু বিগুলামিন হালিম। এই গুলামুন হালিম হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক দিনের কাঙ্ক্ষিত সন্তান যখন জন্মগ্রহণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সন্তান তোমার কাছে রাখতে পারবে না, সন্তানকে, তার মাকে তোমার থেকে অনেক দূরে যেখানে আমি বলবো সেখানে রেখে আসো। অনেক লম্বা কথা, সংক্ষেপে বলছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মা এবং সন্তানকে নিয়ে ফিলিস্তিন থেকে রওনা করলেন। যেতে যেতে অনেক ভালো ভালো জায়গা, শস্য শ্যামল ভূমি পাড়ি দিয়ে শেষ পর্যন্ত মক্কায়ে মুকাররমা, যেখানে বর্তমানে খানায়ে কাবার ঘর, সেটা ছিল জঙ্গল, মরুভূমি, এটা ছিল মরুদ্যান। কোনো ফসল উৎপন্ন হয় না, কোনো গাছপালা নাই, খাবার পানির ব্যবস্থা নাই।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওখানে গেলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম, তোমার সন্তান আর তার মাকে এখানে রেখেই তুমি চলে যাও, কোনো কথা বলা যাবে না। খানায়ে কাবার একটু পূর্ব দিকে যারা গেছেন দেখছেন, আমার কাইকে 15-16 কাইক হয়, যেখানে জমজমের কুয়াটা, ওখানে হযরত ইসমাইল এবং তার মাকে রেখে কোনো কথা বলা যাবে না। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুগ্ধ পুষ্য শিশু, মা জিজ্ঞাসা করতেছেন, আমাদেরকে এখানে রেখে আপনি চলে যাচ্ছেন, এখানে কোনো খাদ্য নাই, কোনো পানি নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো কথা নাই, নিষেধ, কথা বলাও কি নিষেধ। তিনি বুঝতে পারলেন যে আল্লাহর পক্ষ থেকে কোনো নিষেধ আছে, যার জন্য তিনি কথা বলছেন না। শেষে জিজ্ঞেস করলেন, এক বর্ণনায় এসেছে যে আপনি কি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন আল্লাহর আদেশে কিনা, এতটুকু শুধু বুঝাই বলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু মাথা নাড়া দিয়ে বুঝালেন যে আমি আল্লাহর আদেশেই তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। এবার তিনি বললেন, যদি আল্লাহর আদেশই হয় তাহলে কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই। যদি আল্লাহ আমাদেরকে এখানে রেখে যাওয়ার জন্য বলেন তাহলে আর আমাদের কোনো চিন্তা নাই। তিনি রয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, আবার সেই ফিলিস্তিনে চলে গেলেন। এই যুদ্ধ বিধ্বস্ত এলাকাটা যেখানে যুদ্ধ চলছে, আবার তিনি সেখানে চলে গেলেন। যাওয়ার সময় অনেকগুলি দোয়া করছেন, এই দোয়াগুলি কোরআনে কারীমের মধ্যে আসছে। রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। ও রব, এই নিরাপদ শহরে আমি রেখে গেলাম, এটাকে তুমি নিরাপদ শহর বানিয়ে দাও, আর আমাকে, আমার সন্তানকে মূর্তি পূজার থেকে তুমি হেফাজত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু দূরে গিয়ে আবার দোয়া করলেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। লম্বা দোয়া। ও রব, এই মক্কায় আমার ছেলেটাকে যেখানে রেখে গেলাম, এই শহরটাকে তুমি নিরাপদ নগরী বানিয়ে দাও, আর এই শহরের বাসিন্দাকে রিজেকের ব্যবস্থা করে দাও। সারা পৃথিবীতে যত ফলমূল উৎপন্ন হয়, সেই ভালো ভালো ফলমূলগুলো যে এখানে আনিত হয়, তারা যেন এর থেকে রিজেকের ব্যবস্থা হয়, এই ব্যবস্থাটা তুমি করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ ছেলেকে দেখা যায় ততক্ষণ তাকিয়ে রইলেন, যখন দেখা যায় না তখন তিনি দোয়া করতেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। ও রব্বুল আলামিন, আমি আমার সন্তানটাকে তোমার ঘরের নিকটে রেখে গেলাম, এমন এক জায়গায় যেখানে পানি নাই, কোনো ঘাস উৎপন্ন হয় না, ফসল উৎপন্ন হয় না। তোমার কাছে আমার সন্তানটাকে আমি রেখে গেলাম। অনেক দোয়া করেছেন, তার মধ্যে একটা দোয়া ছিল যেটা আমি আপনাদের সম্মুখে আগে তিলাওয়াত করেছি। এটা ছিল একটা দোয়া। শেষ পর্যন্ত তিনি দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। তিনি দোয়া করতেছিলেন, ও আমার রব, আমি যে আমার সন্তানটাকে রেখে গেলাম, ইসমাইল আলাইহিস সালামকে যে আমি রেখে গেলাম, এই সন্তান থেকে তুমি এমন একটা নবীর আবির্ভাব ঘটিয়ে দিও, রাসূলাম মিনহুম, এই বংশ থেকে একটা রাসূলের আবির্ভাব তুমি ঘটিয়ে দিও। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, সেই রাসূল তিনি করবেন তোমার আয়াতকে তিলাওয়াত করবেন, তোমার আয়াত তিলাওয়াত করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, শুধু তিলাওয়াতই করবেন না, বরং সেটাকে অর্থ বুঝবেন, তাআল্লুম করবেন, জ্ঞান অর্জন করবেন, বিজ্ঞান অর্জন করবেন। ওয়া ইউযাক্কিহিম, তালিম করবেন,
তেলাওয়াত করবেন, বড় আলেম হবেন, এই পর্যন্তই শেষ না। ওয়ায়ুযাক্কিহিম, চরিত্রগত সংশোধন তাদেরকে করবেন, পবিত্র তারা হবেন, বাহ্যিক এবং আভ্যন্তরীণভাবে তারা তাদেরকে পবিত্র করবে। ওই রাসূল তাদেরকে পবিত্র করবেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয় আপনি হলেন পরাক্রমশালী এবং বিজ্ঞ হাকিম। এই দোয়াটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করলেন। দোয়াটা কি? যে ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে তুমি একজন নবী পাঠিয়ে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা দেখি এক হাদিসের মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, কুল্লুল আম্বিয়াই মিন বানি ইসরাঈল ইল্লা আশারা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে পৃথিবীর সমস্ত নবী বনি ইসরাঈল বংশের, ওই যে ইসরাঈলরা, ইল্লা আশারা, 10 জন বাদে। তিনি বলেন নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম, ইসমাঈল, ইয়াকুব, মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই 10 জন ছাড়া বাকি যত নবী এসেছেন সব বনি ইসরাঈল বংশের। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন বনি ইসমাঈল বংশের। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বনি ইসরাঈল হলো ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক, তার ছেলে ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের নাম ছিল ইসরাঈল। এই বংশের সন্তান যারা, এরা হলো বনি ইসরাঈল। অনেক লম্বা কথা। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বনি ইসরাঈল নন। এই গর্ভের থেকে, এই বংশ থেকে শুধু একজন নবীর আবির্ভাব ঘটেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায়। আর তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসমাঈল বংশের, আর বাকিরা সব বনি ইসরাঈল বংশের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে তিলাওয়াত করবেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা। তিনি যখন আবির্ভূত হবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, তিনি যখন আবির্ভূত হবেন তখন তিনি আপনার কিতাবকে তিলাওয়াত করবেন। আয়াতিকা, আপনার আয়াতকে, আপনার তাওহীদকে, আপনার কিতাবকে তিনি তিলাওয়াত করবেন। কোরআনে কারীমের তিলাওয়াত, কোরআনে কারীম হলো ওহিয়ে মাতলু, এটা তিলাওয়াতকৃত ওহিয়ে মাতলু। সরাসরি আল্লাহর পক্ষ থেকে জিবরাইল তিলাওয়াত করেছেন, তারপর রাসূল তিলাওয়াত করেছেন, রাসূলের পরে সাহাবারা, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আস্তে আস্তে এখনো পর্যন্ত তেলাওয়াতের ধারাবাহিকতা চলতেছে। কিয়ামত পর্যন্ত এই তেলাওয়াতের ধারাবাহিকতা চলবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই যে একটু আগে তিনি বললেন, দেওবন্দের কথা উল্লেখ করেছেন, মনে আছে আপনাদের? অনেক লম্বা ইতিহাস আছে। এই তিলাওয়াতের ধারাবাহিকতাটা প্রথম শুরু হয়েছিল আরকাম ইবনে আবিল আরকাম, তার বাড়িতে। কওমি মাদ্রাসার শুরু হয়েছে ওখান থেকে। আরকাম ইবনে আবিল আরকাম, তার বাড়িটা ছিল সাফা পর্বতের এক প্রান্তে, যেটা এখন হেরেম শরীফের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে, এখন আর বাড়ি নাই। ওখানে ছিল আরকাম ইবনে আবিল আরকামের বাড়ি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে লাগলেন, আর মানুষ যখন ইসলাম কবুল করলো, ইসলাম কবুল করার পরে তখন নামাজও ফরজ হয় নাই, রোজাও ফরজ হয় নাই, যাকাতও ফরজ হয় নাই, হজও ফরজ হয় নাই, কিচ্ছু ফরজ না। নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছুই নাই। শুধু যারা কলিমা পড়বেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুকিনান ফাদাখালাল জান্নাহ, ইয়াকিনের সঙ্গে যদি কেউ এটা পড়ে আর সে মারা যায়, রাসূল বলেছেন সেই লোকটাই জান্নাতি। নামাজেরও দরকার নাই, রোজারও দরকার নাই, হজেরও দরকার নাই, যাকাতেরও দরকার নাই। ইসলামের প্রাথমিক যুগে, হিজরতের একটু আগে কিছুদিন আগে নামাজ ফরজ হয়েছে।
মদিনায় যাওয়ার দ্বিতীয় বছরে রোজা এবং যাকাত ফরজ হয়েছে। রাসূলের ইন্তেকালের আগের বছর হজ ফরজ হয়েছে। তাহলে তখন কোনোটাই ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ঈমান আনতেন তাদেরকে আরকাম ইবনে আবিল আরকামের বাড়িতে নিয়ে যেতেন। সেখানে তিনি কোরআনের তালিম দিতেন, ঈমানের তালিম দিতেন, সেখানে কোরআন শিক্ষা দিতেন। যতটুকু নাজিল হতো এতটুকুর তিলাওয়াত তিনি শিক্ষা দিতেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে তিলাওয়াত শুরু হয়েছে সবার আগে, নামাজের আগে, রোজার আগে, হজের আগে, যাকাতের আগে, সবার আগে শুরু হয়েছে কি? তিলাওয়াত, কোরআনের তিলাওয়াত। আনুষ্ঠানিকভাবে না, গোপনে গোপনে আরকাম ইবনে আবুল আরকামের বাড়িতে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিলাওয়াতের ধারাবাহিকতা যখন মদিনায় তিনি গেলেন, সেখানে আনুষ্ঠানিকভাবে শুরু করলেন। দারুস সুফা, মসজিদে নববীর এখনো সেই জায়গাটা চিহ্নিত আছে, যারা গেছেন দেখছেন জায়গাটা চিহ্নিত করা আছে। কোনটা সুফা ছিল, ওই জায়গায় সাহাবায়ে কেরাম থাকতেন। কোনো সময় 60 জন, কোনো সময় 70 জন, কোনো সময় কম, কোনো সময় বেশি। ওই সাহাবায়ে কেরাম এখানে থেকে কোরআনের তিলাওয়াত শিখতেন, মাসলা মাসাইল শিখতেন। আহলে সুফা গো মদিনায় এখানে সেই তিলাওয়াতের ধারাবাহিকতা, ইলমে দ্বীনের চর্চা সেখান থেকে সারা পৃথিবীতে ছড়াতো। প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা, তৃতীয় খলিফার সময় এখানেই ছিল মদিনায়। ইসলামের কেন্দ্রবিন্দু, শিক্ষার কেন্দ্রবিন্দু ছিল মদিনায়। এই কওমি মাদ্রাসা কোত্থেকে কই গেল এটা বলছেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার সময় যখন আসলো, তখন তিনি মদিনার থেকে রাজধানী নিয়ে গেলেন কুফায়। তখন এলেমের চর্চার কেন্দ্র হয়ে গেল কুফা। কুফার থেকে সব জায়গায় এলেম চর্চা শুরু হয়, এলেম চর্চা ছড়ানো হয় কুফার থেকে। কিছুদিন চলল। 712 খ্রিস্টাব্দে মুসলমানরা যখন স্পেন জয় করলো, 8ম হিজরিতে মুসলমানরা যখন স্পেন জয় করলো, কর্ডোবা, গ্রানাডা যখন মুসলমানরা জয় করলো, ইউরোপ, কর্ডোবাতে একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করলো মুসলমানরা কোরআন শিক্ষার জন্য। এবং সারা পৃথিবীর মধ্যে এটা সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়। এর আগে আর পৃথিবীতে কোনো বিশ্ববিদ্যালয় ছিল না। ওই কর্ডোবাতে বিশ্ববিদ্যালয় স্থাপন করলো মুসলমানেরা। আর ইউরোপিয়ানরা, আমেরিকানরা সব বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ওই মুসলমানদের বিশ্ববিদ্যালয়ে তারা আসতো স্পেনে। মুসলমানদের উদ্দেশ্যতার কারণে, তাদের আলসির কারণে, অকর্মণ্যতার কারণে ঈমান যখন তাদের দুর্বল হয়ে গেল, এক সময় তারা পরাজিত হলো। আর ইংরেজরা মুসলমানদেরকে, ওই ফিলিস্তিনের মুসলমানদেরকে যেরকম মারতেছে, এরকম স্পেনের মুসলমানদেরকে এইভাবে মারাত্মকভাবে মারল সেই ইউরোপের খ্রিস্টানরা আর ইহুদিরা। এটা করুণ ইতিহাস। প্রায় 600-700 বছর তারা শাসন করেছে। তারপর মুসলমানদের পরিণতি এরকম হইল যে তাদেরকে বলা হলো যে তোমরা যদি বাঁচতে চাও আত্মসমর্পণ করো। অসংখ্য মুসলমানকে জাহাজ ভরে ভরে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হলো। বলা হলো যে তোমরা ঘরের ভিতরে যাও, ঘরের ভিতরে গিয়ে যদি আত্মসমর্পণ করো তোমাদেরকে বাঁচতে দেওয়া হবে। তারা ঘরের ভিতরে ঢুকলো, সমস্ত ঘরগুলি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো। একদিনে লাখো লাখো মুসলমানদেরকে পুড়িয়ে সেই স্পেন তারা খালি করে দিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর যে দিনটায় তারা এই কাজটা করলো, এটা ছিল এপ্রিলের 1 তারিখ, 1 এপ্রিল। আমাদের ছেলেরা, আমাদের যুবকেরা, আমাদের শিক্ষিত সমাজ, স্কুল কলেজ ভার্সিটির পড়ুয়া ছেলেরা, আমাদের মুসলমানেরা, তারাও অনেকেই 1 এপ্রিল পালন করে, এপ্রিল ফুল পালন করে। এপ্রিল ফুল মানে ওই দিন খ্রিস্টানরা মুসলমানদেরকে মেরে সাবার করে দিয়েছিল, পুরে ছাই করে দিয়েছিল, লক্ষ লক্ষ মসজিদ জ্বালিয়ে দিয়েছিল, লক্ষ লক্ষ মুসলমানদেরকে পুরে ছাই করে দিয়েছিল এপ্রিলের 1 তারিখ। আর এটাকে তারা উৎসব হিসেবে পালন করে খ্রিস্টানরা। আর আমাদের মুসলমানরা ইতিহাস না জানার কারণে তারাও আজকে এপ্রিল ফুল পালন করে। ঠিক কিনা কথা? জেনে বুঝে যদি কেউ এপ্রিল ফুল পালন করে,
তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। কারণ এটা হলো মুসলমানদেরকে এই মারার এবং শহীদ করার দিন ছিল। তুমি কেন এটা পালন করো, কেমনে পালন করো, ইতিহাস পড়ো। ও যুবকেরা, জেনারেল শিক্ষিত ভাইয়েরা, ইতিহাস পড়ো। এই দিন ছিল মুসলমানদের মারাত্মক দিন। এখন ফিলিস্তিনের মুসলমানদেরকে যেভাবে মারা হচ্ছে, ঠিক এইভাবে সেখানে মারা হচ্ছিল। মসজিদগুলিকে সেই সিনেমার হলে রূপান্তরিত করা হয়েছিল। অসংখ্য মুসলমানদেরকে বাড়িতে পুড়ে মারা হয়েছিল, জাহাজে ভর্তি করে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল ওই দিন 1 এপ্রিল। এরপরে জ্ঞান বিজ্ঞান চলে আসলো মিশরে। মিশরে একটা মসজিদের মধ্যে শুরু হইল লেখাপড়া। এখন যেটা পৃথিবীর অনেক বড় এক বিশ্ববিদ্যালয়, জামিউল আজহার, এটা একটা মসজিদ ছিল। এই মসজিদের মধ্যে ওই কওমি মাদ্রাসা এইভাবে শুরু হয়েছিল। তারপরে বড় হইতে 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 এখন সারা পৃথিবীর অন্যতম একটা বিশ্ববিদ্যালয়, এটা মিশরের জামিউল আজহার। এই জ্ঞান বিজ্ঞান মিশর জামিউল আজহার থেকে তারপরে কিছুদিন পরে এই মাদ্রাসা চলে আসলো বাগদাদ। খলিফা আব্বাসী খলিফাদের সময় খলিফা উজির নিজামুল মুলকের সময় এটা পূর্ণতা লাভ করেছিল। নিজামুল মুলক উজির, তিনি একটা মাদ্রাসা করেছিলেন বাগদাদে। ওখান থেকে সারা পৃথিবীতে ওই জ্ঞান বিস্তার হতো। আর এই সিলেবাস অনুসরণ করে আমাদের বাংলাদেশে যে মাদ্রাসাগুলি পরিচালিত হতো, এগুলিকে এখনো বলা হয় দরসে নিজামি। ঠিক কিনা কথা? দরসে নিজামিয়া, ওই নিজামুল মুলুকের কোর্স অনুযায়ী যেগুলি পড়া হয়, অর্থাৎ কওমি মাদ্রাসা যেগুলি, এগুলিকে আগে কওমি বলা হতো না, দরসে নিজামি বলা হতো। এখনো আমাদের দেশে বাগদাদের কিছু চিত্র আমাদের দেশে আছে। ছোট্ট যে প্রথম পড়ার বইটা কায়দা, এখন তো নুরানি কায়দা, নাদিয়া কায়দা আছে। আগে কি ছিল এটার নাম? কি নাম ছিল? বাগদাদি কায়দা। লেখা এখনো লেখা আছে বাগদাদি কায়দা। বাগদাদি কায়দা মানে এখন আর বাগদাদে ছাপা হয় না। ওই যে তখন এখান থেকে আবিষ্কার করা হয়েছিল, এখনো লেখা আছে উপর দিয়ে বাগদাদি কায়দা। কারণ বাগদাদ থেকে সারা পৃথিবীতে জ্ঞান ও বিজ্ঞান ছড়াতো তখন মুসলমানেরা। কেন্দ্র ছিল বাগদাদ। হালাকু খান, চেঙ্গিস খান যখন বাগদাদ দখল করে, এটা অত্যন্ত মারাত্মক। এখানেও মুসলমানরা মার গিয়েছে। হালাকু খান, চেঙ্গিস খান, তারা সেই বাগদাদের এত বড় বড় লাইব্রেরি, কোনো কিতাব এরকম ছিল 100 খণ্ডে বিভক্ত, আর সমস্ত কিতাবগুলি ওই হালাকু খান, চেঙ্গিস খানের দলেরা লাইব্রেরি থেকে সেই ফুরাত নদীর মধ্যে ফেলে দিয়েছিল। আর বিশাল ফুরাত নদীর পানি আটকে গিয়েছিল, স্রোত বন্ধ হয়ে গিয়েছিল। আর এখান থেকে টুকিয়ে টুকিয়ে ইংরেজরা নিয়ে এগুলি তাদের ভাষায় অনুবাদ করে বিজ্ঞানের গ্রন্থ রচনা করে আজকে তারা বিজ্ঞানের সেই মাস্টার হয়ে গিয়েছে। এগুলো মুসলমানদের কিতাব থেকে তারা সংগ্রহ করেছে। যেটা বলুন সুবহানাল্লাহ। বাগদাদ যখন ধ্বংস করে দেওয়া হলো, তারপর এটার কেন্দ্রবিন্দু হলো দেওবন্দ। ওই উনি যে কথাটা বললেন, বাগদাদের পরে শিক্ষার কেন্দ্রবিন্দু হলো কোথায়? দেওবন্দ। এটারও ইতিহাস আছে। ইংরেজরা যখন 1757 খ্রিস্টাব্দে আমাদের দেশ দখল করে নিল, ব্যবসা করার জন্য তারা এসে শেষ পর্যন্ত দেশটাই তারা নিয়ে গেল। 1757-তে একচ্ছত্র ক্ষমতা যখন তারা নিয়ে গেল, 1857-তে সিপাহী বিপ্লব হলো। অনেক উলামায়ে কেরামদেরকে ফাঁসি দেওয়া হলো। গাছে লটকে থাকতো অনেক উলামায়ে কেরাম, লটকিয়ে তারা ফাঁসি দিয়েছে। 1857-তে যখন সেই সিপাহী বিপ্লব যখন ব্যর্থ হলো, তখন ইংরেজরা ফাঁসি দিয়ে মুসলমানদেরকে মারল। কিন্তু 1757 সনে তারা এসে মাত্র 20-25 বছরের মধ্যে এই দেশে যত মাদ্রাসা ছিল সব বন্ধ করে দিল। এই বাংলা যেটাকে বলা হয় পূর্ব বাংলা, পশ্চিম বাংলা, আসামের কিছু এলাকা, এটাও বাংলা ভাষা ব্যবহার করে। এখানেই বলা হয় যে 80,000 মাদ্রাসা ছিল শুধু বাংলায়। ওয়াকফ স্টেট ছিল, আর ওয়াকফ স্টেটের দ্বারা এগুলি পরিচালিত হতো। ওয়াকফ স্টেটের দান তারা বন্ধ করে দিল। এই বাংলার 80,000 মাদ্রাসা তারা বন্ধ করে দিল। আর কিছুদিন যাওয়ার পরে কোনো মাদ্রাসা নাই, পাক ভারত উপমহাদেশে কোনো দিনই শিক্ষা নাই, সব বন্ধ করে দিল ইংরেজরা। কম করে নাই,
সমস্ত মুসলমানরা যখন ফুঁসে উঠল, তখন কৌমি আলিয়া এই বাঘটা তখন ছিল না, তখনও দুই ভাগ হয় নাই। সমস্ত মুসলমানরা মিলে তারা স্লোগান দিল, বিক্ষোভ করলো যে আমাদের দ্বীনি শিক্ষা দিতে হবে, দিতে হবে। শেষ পর্যন্ত তারা রাজি হলো, ঠিক আছে। 1780 খ্রিস্টাব্দে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হলো, যেটা এখন বর্তমানে আলিয়া মাদ্রাসা। 1780 খ্রিস্টাব্দে, 1757-তে তারা আসছে, এসে সব বন্ধ করে দিয়েছে। তারপরে 1780-তে আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হলো। তার প্রিন্সিপাল ছিলেন মাওলানা মৌজুদ্দিন। তিনি সেই ওলিউল্লাহ কলকাতায় একটা বাসা ভাড়া করে আলিয়া মাদ্রাসার যাত্রা শুরু হইল। কিন্তু দেখা গেল কিছুদিনের মধ্যেই তার অবস্থা পরিবর্তন হয়ে গেল। তারা শর্ত দিল, ICS যদি কেউ পাশ না হয় তাহলে প্রিন্সিপাল হতে পারবে না। আর মুসলমানদের কারো এই ডিগ্রি নাই, যার জন্য সঙ্গত কারণে প্রিন্সিপাল হলো তারা। মুসলমানদের এই ডিগ্রি নাই, এটা তারা কৌশল করে এই কাজটা করেছে যে এই ডিগ্রি না হলে প্রিন্সিপাল হতে পারবে না। আর তারা জানি যে এই ডিগ্রি মুসলমানদের নাই, তখন তারা প্রিন্সিপাল হলো। অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি কিতাবের তারা বাদ দিয়ে দিল। কত সনে প্রতিষ্ঠা হইল বললাম? কত সনে? 1780 খ্রিস্টাব্দে সংগ্রাম চলতে লাগলো। ওই ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহির উত্তরসূরিরা, ওনার যে পরবর্তী প্রজন্ম, তারা সংগ্রাম করতে লাগলেন। দেওবন্দের উলামায়ে কেরাম সংগ্রাম করতে লাগলেন। তারপর জমিয়তে উলামায়ে হিন্দ প্রতিষ্ঠা হলো। হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ তাআলা এটার চেয়ারম্যান ছিলেন। অনেক সংগ্রাম হলো। সংগ্রাম হতে হতে দেখলো যে না, আমাদের আলাদা সরকারি সহযোগিতা ছাড়া আরেকটা বিদ্যালয়ের দরকার। এর 86 বছর পরে 1866 খ্রিস্টাব্দে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হলো। 1866 খ্রিস্টাব্দে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হলো। তখন এটা হলো ইসলামের কেন্দ্রবিন্দু, কৌমি মাদ্রাসার কেন্দ্রবিন্দু। ওখান থেকে সারা পৃথিবীতে জ্ঞান বিজ্ঞান ছড়ানো হয়। আমাদের বাংলাদেশের যতগুলি কৌমি মাদ্রাসা আছে, সবগুলি দেওবন্দের ছাত্র অথবা ছাত্রের ছাত্র, নাহলে তস্য ছাত্র, তারা পরিচালনা করতেছে। ওই দেওবন্দ থেকে আসছে। দেওবন্দ থেকে সারা পৃথিবীতে জ্ঞান ও বিজ্ঞান ছড়ানো হচ্ছে। এই কথাটাই তিনি বললেন একটু আগে। তো যাই হোক, আমি ইতিহাসের লম্বা কথা বলতে চাচ্ছি না। আমি কথাটা বলতে চাচ্ছি এই যে এই জ্ঞান বিজ্ঞান, এটা হলো ইলমে ওহী। তিলাওয়াত করা, ইয়াতলু আলাইহিম আয়াতিকা। ও রব্বুল আলামিন, তুমি আমার ইসমাইলের বংশে এমন একজন নবী দাও যে নবী কি করবেন? ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি তোমার আয়াতগুলিকে তিলাওয়াত করবেন আর সেটাকে তালিম দেবেন, তালিম করবেন। ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে বাহ্যিক এবং অভ্যন্তরীণ পবিত্র করবেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। তারপরে তিনি দোয়া করলেন, দোয়া কবুল হলো, মুহাম্মদ রাসূলুল্লাহর আবির্ভাব। আজকে আমরা এই যে ফিলিস্তিন ঘটনা চলতেছে, জানেন তো সবাই? না জানেন না? এই যে আমরা প্রসেস করছি, বিক্ষোভ মিছিল করেছি সময় সময়, তারপর সভা সমিতির মধ্যে স্লোগান দেই, খুব বড় বড় করে স্লোগান দেই, কিচ্ছু কাজ হবে না। এগুলি দেখানো, আসল কাজ কি? রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ওয়া আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াহ ইন্নাল কুওয়াতার রামিয়ু, ইন্নাল কুওয়াতার রামিয়ু, ইন্নাল কুওয়াতার রামিয়ু। রাসূল বলে গেছেন 1400 বছর আগে। কি বলছেন ভালো করে শুনেন। কি করতে হবে আমাদের? আমরা স্লোগান দিব, মাটি গরম করব, এটার প্রয়োজন আছে, কিন্তু শুধু এটা দিয়ে তাদের কোনো উপকার হবে না। তাদেরকে যেভাবে মারতো সেইভাবেই মারবে। ঠিক না বেটি? ঠিক না বেটি? তাদেরকে তো এভাবেই মারবে। এই জন্য রাসূল বলেছেন, আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমরা শক্তি সঞ্চয় করো, তোমরা অস্ত্র তৈরি করো,
শক্তি সঞ্চয় করো, যুদ্ধের শক্তি সঞ্চয় করো। রাসূল তখন বলে গেছেন ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, শক্তি সঞ্চয় করো, যুদ্ধের অস্ত্র তোমরা তৈরি করো। এরপরে এই হাদিসের মধ্যে রাসূল বলেছেন ইন্নাল কুওয়াতার রামিয়ু, ইন্নাল কুওয়াতার রামিয়ু, ইন্নাল কুওয়াতার রামিয়ু, যে শক্তি হলো রামি। রামি মানে কি? নিক্ষেপ করা। এটা হলো আপনার মিসাইল নিক্ষেপ করা। তারপর দূর থেকে যেগুলি নিক্ষেপ করা যায়, যেগুলি তারা দূর থেকে নিক্ষেপ করে 2000-3000 মাইল দূরে নিক্ষেপ করা যায়, আর সেই নিক্ষেপ করে শত্রুদের আস্তানা গুড়িয়ে দেওয়া যায়। এই কথাটা রাসূল বলে গিয়েছেন ইন্নাল কুওয়াতার রামিয়ু, 3 বার বলেছেন ইন্নাল কুওয়াতার রামিয়ু, ইন্নাল কুওয়াতার রামিয়ু, ইন্নাল কুওয়াতার রামিয়ু। মুসলমানদেরকে জ্ঞান শিক্ষা করতে হবে, তিলাওয়াত করতে হবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তাদেরকে বিজ্ঞান শিক্ষা করতে হবে এবং সেই প্রসেস আবিষ্কার করতে হবে, যে প্রসেস আবিষ্কার করলে পরে শত্রুর মোকাবেলা করা যায়। আর এটা হলো মিসাইল নিক্ষেপ করার জন্য যন্ত্র, এটম বোম বানাতে হবে, এইগুলি করতে হবে। এটা রাসূল এই হাদিসের মধ্যে বলেছেন। তোমরা এই শক্তি সঞ্চয় যদি করো, যদি মুসলমানদের হাতে এই শক্তি থাকতো, তাহলে এই মুসলমানকে নিধন করার এই সাহস তারা পেত না। কথা ঠিক কি না? এই জন্য আপনার সন্তান, আমার সন্তান, এদেরকে মাদ্রাসায় দিতে হবে, এদেরকে জ্ঞানী বানাতে হবে, কোরআন হাদিসের স্টাডি করার জন্য যোগ্য করতে হবে। আর যারা এটার যোগ্য, মেধা, মেরিটোরিয়াস স্টুডেন্ট যারা, এদেরকে মাদ্রাসায় দিতে হবে। আজকে আমরা মাদ্রাসায় কাদেরকে দেই? যাদের মেরিট কম, মেধা কম, বেশি বুঝে না, মেধা বেশি নাই, এদেরকে কই যে এদেরকে মাদ্রাসায় দিয়ে দাও। কথা ঠিক না বেঠিক? কিন্তু ইসলাম বলছে তোমার যদি 5টা সন্তান হয়, এই 5টা সন্তানের মধ্যে যেটা সবচেয়ে মেধাবী, যেটা সবচেয়ে জহিন, এইটাকে তোমরা মাদ্রাসায় দাও, কোরআন শিক্ষার জন্য দাও, সে তিলাওয়াত শিখবে, তারপরে তার থেকে তথ্য আর তত্ত্ব বের করবে, এটা দিয়ে সে আবিষ্কার করবে। এই গত 200, 300, 400 বছরের মধ্যে মুসলমান একটা সুই আবিষ্কার করতে পারে না। হয়তো চীন থেকে আনতে হবে, নাহলে ভারত থেকে আনতে হবে, নাহলে থাইল্যান্ড থেকে আনতে হবে। এই হলো মুসলমানদের অবস্থা। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যুদ্ধের জন্য তোমাদের একটু কৌশল অবলম্বন করতে হবে, আর তোমাদেরকে সেই যেটা দূর থেকে নিক্ষেপ করা যায়, রামি যেটা, এটা তোমাদেরকে সৃষ্টি করতে হবে। এটার মধ্যে শক্তি, এটা রাসূল বলে গেছেন। এই জন্য মুসলমানদেরকে বিজ্ঞানে এগিয়ে যেতে হবে, কোরআন স্টাডি করতে হবে। কোরআনে কারীমের মধ্যে 2 শতাধিক বিজ্ঞানের আয়াত আছে। প্রত্যেকটা আয়াত আধুনিক বিজ্ঞান যে পরিমাণ যতটুকু অগ্রসর হয়েছে তার থেকে অনেক বেশি রাসূল তার মধ্যে তথ্য দিয়ে দিয়েছেন। 2 শতাধিক আয়াত কোরআনে কারীমের মধ্যে বিজ্ঞানের আছে। মুসলমানরা যখন মেধাবী ছিলেন, যখন পড়বে, তারপরে তাদের সম্মতি হবে, আবিষ্কার করবে, তখন মুসলমানদের এই অবস্থা দূর হবে। আমরা সহমর্মিতা প্রকাশ করব, তাদের জন্য আমরা স্লোগান দিব, তাদের জন্য কাঁদবো, তাদের জন্য দোয়া করব, কিন্তু পাশাপাশি আমাদের বসে থাকলে হবে না, বরং আমাদেরকে তাদের মোকাবেলায়, তাদের যেমন অস্ত্র আছে এরকম অস্ত্র তৈরির জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে। যতদিন পর্যন্ত মুসলমানরা এটা না করবে, ততদিন পর্যন্ত মুসলমানরা বিজয়ী হতে পারবে না। সময় আসতেছে, মনে হয় এটা সূত্রপাত। আমি আয়াতের আর সামনে ব্যাখ্যায় যাব না। সূত্রপাত মনে হয় কিভাবে? ইহুদিদের সঙ্গে মুসলমানের যুদ্ধ হবে, রাসূল বলেছেন প্রচন্ড যুদ্ধ হবে। আর যুদ্ধ চলা অবস্থায় দাজ্জাল বের হবে। দেরি আছে এখন অবশ্য। আমাদের দেশে অনেকেই মাঝে মধ্যে ইউটিউবে, মাঝে মধ্যে ওয়াজের মধ্যে অনেক আলেম ওলামা রবে যে অত সনে মেহেদী আলাইহিস সালাম আসবেন, অত সনে দাজ্জাল বের হবে। সব মিথ্যা কথা। তিনি যত বড় আলেম হন, এটা নির্দিষ্ট করে বলার কোনো ক্ষমতা কারো নাই। যারা বলেন এটা ভুল করেন, বলার ক্ষমতা কারো নাই। রাসূল বলেছেন দাজ্জাল আবির্ভূত হবেন। দাজ্জাল ইহুদিদের সঙ্গে গিয়া যোগ দিবে, প্রচন্ড যুদ্ধ মুসলমানদের সঙ্গে হতে থাকবে। এমত অবস্থায় খানায়ে কাবার তোয়াফ চলতে থাকবে, তোয়াফ চলতে থাকবে। মাকাম ইব্রাহিমের নিকটে মানুষ ইমাম মাহদীকে চিনে ফেলবেন। তিনি দাবি করবেন না যে আমি মেহেদী, মানুষ চিনে ফেলবেন, তার হাতে বয়াত হবে, তিনি নেতৃত্ব নেবেন, মুসলমানদের নেতৃত্ব নেবেন। তাহলে মুসলমানদের নেতৃত্ব নেবেন হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম, আর ইহুদিদের নেতৃত্ব দাজ্জালের হাতে থাকবে। প্রচন্ড যুদ্ধ হবে ইসরায়েলে। যুদ্ধ চলতে থাকবে। এমত অবস্থায় দামেস্কের মসজিদের সিঁড়ি বেয়ে 2 জন ফিরিস্তার কাঁধে বর দিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন। আর
হলুদ কাপড় পরিহিত অবস্থায় থাকবে। আর তিনি সেই দামেস্কের মসজিদে অবতরণ করে প্রথম যে কথাটা জিজ্ঞাসা করবেন, আইনা দাজ্জাল, দাজ্জাল কোথায়? হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। যুদ্ধের মোড় ঘুরে যাবে। সেই যুদ্ধে মুসলমানদের বিজয় হবে। সারা পৃথিবী মুসলমানদের করায়ত্ত হবে। ইহুদের আগে গাছের আড়ালেও যদি পালায়, গাছ বলে দিবে যে আমার আড়ালে একজন আছে। এমন একটা অবস্থা হবে। হযরত ঈসা আলাইহিস সালাম দেশ শাসন করবেন। আর তখন সারা পৃথিবীতে এমন বরকত হবে, হাদিসের মধ্যে আসছে যে একটা আনার এত বড় হবে, একটা গোষ্ঠী একটা আনারকে পরিতৃপ্ত হবে। এখন যেমন জাকাত নেওয়ার জন্য মানুষ ঘরে ঘরে ঢুকে আর ঘুরে যে আমাকে জাকাত দেন, তখন জাকাত দেওয়ার জন্য মানুষ ঘুরবে। একদিন দুই দিনের রাস্তা জাকাতের মাল নিয়ে যাবে, আমার মালটা তুমি নেও। সে বলবে যে হ্যাঁ ভাই, তুমি ঠিকই ভেবেছো, আমি গতকালকেও জাকাত নেওয়ার যোগ্য ছিলাম, কিন্তু আজকে আমার কাছে এই পরিমাণ মাল আসছে, আমি তোমার জাকাতটা নিতে পারবো না। জাকাত নেওয়ার মতো লোক পাবে না। এমন একটা অবস্থা হবে। মুসলমানদের বিজয় হবে। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সব মুসলমান হবে। মুসলমান একটা রাষ্ট্র হবে। মনে হয় সূত্রপাত হয়েছে, শুরু হয়ে গেছে। বাবুল লুদ হাদিসে আসছে, ফি বাবিল লুদ, হাদিসের 12টা লুদ। আর ইসরায়েলের একটা বিমানবন্দর আছে, লুদ বিমানবন্দর। উলামায়ে কেরাম অনুমান করেন হাদিসে যেটা বাবুল লুদ বলা হয়েছে, এটা হলো ওই লুদ বিমানবন্দর। এই লুদ বিমানবন্দরে দাজ্জালকে হত্যা করা হবে। হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। মুসলমানদের বিজয় হবে। কিন্তু আগে মুসলমানদের ত্যাগ দিতে হবে, মরতে হবে। কিন্তু তার জন্য মুসলমানদেরকে ইমানি শক্তি দুর্বল করলে চলবে না। ওই যারা ফিলিস্তিনে মারা যাচ্ছে তারা সকলেই শহীদ, তারা শাহাদত বরণ করতেছে, জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানদেরকে প্রস্তুত থাকতে হবে। এবং সেই দিন হয়তো বা বেশি দূরে নয়, হতে পারে ফিলিস্তিনদের মুসলমানদের যে অবস্থা আমাদের বাংলাদেশেও তো হতে পারে। ঠিক কিনা কথা? বাংলাদেশের অবস্থাও তো খুব ভালো না, বাংলাদেশেও তো হতে পারে। এই জন্য আজকে যারা ফিলিস্তিনে শহীদ হচ্ছে তাদের জন্য মনের মধ্যে ভয় থাকতে হবে, তাদের প্রতি সহানুভূতি থাকতে হবে। আমাদের যদি এরকম সুযোগ থাকতো তাহলে আমরা কোটি কোটি টাকা তাদেরকে দিতে পারতাম, কিন্তু দেওয়ার কোনো সুযোগ নাই। যদি সুযোগ থাকতো, আমাদের বাংলাদেশের যুবকেরা লাখো লাখো যুবক সেই যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত আছে যদি সুযোগ হয়, কিন্তু সুযোগ নাই। তো আমরা দোয়া করি আল্লাহ পাক যেন বাংলাদেশকে এমন না করে, বাংলাদেশকে যেন আল্লাহ হেফাজত করে, ইসলাম এবং কোরআন নিয়ে যেন মানুষ বাঁচতে পারে, আমরা আমাদের পরবর্তী জেনারেশন যেন বাঁচতে পারে, আমরা তার মুখোমুখি না হই। আর সারা পৃথিবীতে যে সমস্ত মুসলিম মুসলমানদেরকে নির্যাতন করতেছে, যে দেশে যেখানে সব জায়গায় যেন আল্লাহ সেই মুসলমানদেরকে রহম করে, মাজলুমদেরকে আল্লাহ পাক যেন রহম করে। সকলে বলুন আমিন। আমি হাদিসটা বলেছিলাম যে রাসূল বলেছেন, তারাক্তু ফিকুম ওয়াইজাইন, তোমাদের কাছে দুইটা ওয়াজ রেখে গেলাম। কয়টা ওয়াজ? কয়টা ওয়াজ? এই হাদিসের আলোচনা করলেই বাস একদিনের ওয়াজ। দুইটা ওয়াজ তোমাদের কাছে রেখে গেলাম। রাসূল বলেছেন নাতিকাও ওয়া সামিতা, একটা ওয়াজ কথা বলে আর একটা ওয়াজ চুপ থাকে, কোনো কথা বলে না। একটা ওয়াজ হলো কথা বলে, আর একটা ওয়াজ কথা বলে না, চুপ থাকে। ফান্নাতিকুল কুরআন ওয়াস সামিতুল মাউত, যেটা কথা বলে এটা হলো কোরআন, এটা হলো কোরআন। কোরআন তোমাকে ওয়াজ করতেছে, কোরআন তোমাকে বুঝাইতেছে, কোরআনের মধ্যে অসংখ্য কথা ওয়াজ করে করে তোমার জীবন পরিবর্তন করার জন্য কোরআনের মধ্যে আসছে। এটা হলো নাতিক ওয়াস সামিতুল মাউত। আর চুপ থাকে যেটা, কোনো ওয়াজ করে না, এটা হলো মৌত। মানুষটা যখন মারা যায় তার থেকে ওয়াজ তুমি গ্রহণ করবো, যে সে তো চলে গেল, এত কামাই করছিল, কিচ্ছু তার সঙ্গে যায় নাই। মান, ইজ্জত, প্রভাব, প্রতিপত্তি, টাকা পয়সা সব উপার্জন করেছিল, কিচ্ছু তো তার সঙ্গে যায় নাই। এই মৃত্যুটাকে তুমি ওয়াজ মনে করো, আমাকে তো এইভাবেই যেতে হবে, এই জন্য আমাকে ইসলামের উপর কায়েম থাকতে হবে। সন্তানদেরকে মাদ্রাসায় পড়িয়ে, ইসলামের লাইনে পড়িয়ে তাদেরকে দিনদার বানাতে হবে। আমার টাকা পয়সা আমি যা উপার্জন করব তার একাংশ ইসলামের কাজে ব্যয় করতে হবে, কারণ আমি তো মরেই যাব। এই মৌত হলো তোমার জন্য ওয়াজ। ভাইরা আমার, বাদশাহগঞ্জ ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের ইসলামী সম্মেলন, উলামায়ে কেরাম আগে আলোচনা করেছেন।
আমার পরেও তিনি বসা আছেন, আলোচনা করবেন। যারা চলে গেছেন তারাও চলে আসেন। আমি আমার কথাকে আর লম্বা করব না, কারণ আমাকে আজকে দেওয়া হয়েছে সভাপতি। সভাপতির তো লম্বা ওয়াজ নেই, ঠিক কিনা কথা? এরপরেও কিছু কথা আমি আপনাদের সম্মুখে পেশ করলাম। যে কথাগুলি বললাম এটার ব্যাখ্যায় সারা রাত যাবে, এত কথা ইঙ্গিত ভরা। শুধু আমি চমক চমক কিছু কথা আপনাদেরকে বললাম। তার সারাংশ হলো, আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম তার সাবস্টেন্স এন্ড সামারি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তিনি আমাদেরকে তিলাওয়াত শিক্ষা দিবেন, তালিম শিক্ষা দিবেন, তাজকিয়ায়ে নফস শিক্ষা দিয়েছেন তিনি। আমরা যদি এই কাজগুলি করতে পারি, প্রথম তালিম গ্রহণ করব, প্রত্যেক সন্তানকে কোরআনের তালিম দেওয়ার চেষ্টা করব। রাজি আছি কিনা আমরা? কারা কারা রাজি আছি? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। কোরআনের তেলাওয়াত শিক্ষা দিলে শেষ না। আল্লাহ কি বলেছেন? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। তারপরে তোমার কিতাবের অর্থ শিখাতে হবে, তালিম শিখাতে হবে, হিকমত জ্ঞান বিজ্ঞান শিখাতে হবে। তাইলেই শেষ না। একজন বড় আলেম হইল, সে তেলাওয়াত করতে পারে, অনেক বড় মুফতি, অনেক বড় আলেম, তার জীবন শেষ হইল না যতক্ষণ ওই যাক্কিহিম, তার মধ্যে তাজকিয়া না, নফস হাসিল না হয়, বিভিন্ন আভ্যন্তরীণ যে খারাপ গুণগুলি আছে এগুলি সে বর্জন করে একজন ভালো মানুষের রূপান্তরিত না হয়, ততক্ষণ পর্যন্ত সে কমপ্লিট মানুষ হতে পারল না। এই জন্য রাসূল একটা কমপ্লিট মানুষ বানাবার জন্য এই সিলেবাসটা দিয়েছেন। আমরা যেন এই সিলেবাসটা গ্রহণ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আর যদি বলুন আমিন। এই মাদ্রাসার সঙ্গে আমরা সংশ্লিষ্ট হব তো ইনশাআল্লাহ। ছাত্র দিয়ে, টাকা দিয়ে, মহব্বত করে আমরা সংশ্লিষ্ট হই। আল্লাহ আমাকে আপনাকে সকলকেই তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আর যদি বলুন আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।